ঠকেছি তো কি হয়েছে, মানুষ চিনতে শিখে গেছি। প্রিয়জন চিনতে চান? তাহলে একবার বিপদে পড়ে দেখুন, যাকে পাশে পাবেন সেই প্রিয়জন। শিক্ষা শুধু বই থেকে নয়, কাছের মানুষের থেকেও পাওয়া যায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। আমি চেষ্টা করি সবসময় সবার সাথে ভালো ব্যবহার করতে, কারণ আমি সারা জীবন থাকবো না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মনের মধ্যে থাকবে। কষ্ট কখনো কমে না, শুধু সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। যে মানুষটা সবাইকে সব সময় ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। স্মার্ট বলতে সুন্দর চেহারা, দামি পোশাক আর অর্থকে বোঝায় না। জ্ঞান, বুদ্ধি, বিবেক, যুক্তি আর সচেতনতা যুক্ত ব্যক্তি হলো প্রকৃত স্মার্ট। সাফল্য তার কাছে এসে ধরা দেয়, যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি। কারণ যে নদী যত বেশি গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে, তারাও একদিন ঠকবে। অপেক্ষা শুধু সময়ের। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনে শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে ঠিক পৌঁছে যায়। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কিছু মানুষকে 99 দিন উপকার করো, আর একদিন না করতে পারো, তাহলে সেই ওই একদিনটাই মনে রাখবে। আগের 99 দিন সে ভুলে যাবে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। নিজেকে ভালো রাখার দায়িত্ব সবসময় নিজেই নিতে শিখুন, কারণ খারাপ থাকলে কেউ আপনাকে ভালো রাখতে আসবে না। জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার, না হয় মুখোশ পরা বেঈমানগুলোকে চেনা যায় না। কষ্টের কথা সবাইকে জানাতে নেই, নিজের মধ্যে রেখে দেওয়াই উত্তম। খুব আপনজনের কাছেও নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত নয়, কারণ খারাপ সময়ে তারা সেই দুর্বল জায়গাতেই আঘাত করবে। ট্রেনের মধ্যে খেলনা বিক্রেতা আজ একটা কথা বলে গেল, আপনার বাচ্চারা খেললে আমার বাচ্চা খেতে পারবে। পৃথিবীটা হচ্ছে একটা আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। বেশি ভালো কখনো কখনো ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। আমাদের সবচেয়ে বড় রোগ হলো লোকে কি ভাববে।